গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে চা ফোটা দিয়ে তোমাদের সাথে সকালটা শুরু করে ফেললাম। আজকে শনিবার, বুঝতেই পারছো অনেকগুলো কাজই আমার হয়ে গেছে। সকাল সকাল উঠেছি, এই যে দেখো এখানে টিফিনে চাউমিন হয়ে গেছে আলু বাদাম দিয়ে, নিরামিষের ব্যাপার যেহেতু। আর এখানে ভাত হচ্ছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো শুধু মাজবো। আর চাটা খেয়ে নিই আগে, আমারই শুধু টিফিন খাওয়া বাকি। তারপর বলো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো টিফিন বলতে তো চাউমিন দেখলেই, রান্না আজকে ডাল আর আলু পোস্ত করেছি। আলু ঢেঁড়সের তরকারি কাল করেছিলাম আছে, কিন্তু ওটা হচ্ছে তোমার ঠেকাঠেকি হয়ে গেছে আছে, ওই জন্যই বললাম খাওয়া যাবে না। তো তোমাদের দাদাভাই বললো বেলায় একটু ঢেঁড়স আনবে, ভাজবো বেলায়। তা মেয়ে তো স্কুলে চলে গেছে, ছোটোটাকে নিয়ে তোমাদের দাদাভাই একটু দোকানে গেল। দেখো রান্নাটা যে হয়ে গেছে, এই যে ডাল আর এখানে হচ্ছে আলু পোস্ত। কিন্তু মেয়ে কিন্তু আজকে ভাত খেয়ে যায়নি, জানো, চাউমিন খেয়ে স্কুলে গেছে। আর এখন দেখো বাবা ক্যালেন্ডারগুলো উঠছে যা, 11টা 10। চলো চাটা ছেঁকে ফেলি, চাটা খেয়ে নিই। চা যখন হয়ে গেছে আর দেরি করে তো লাভ নেই, চা খেয়ে নিয়ে টিফিনটাও খেয়ে নেবো। ভাবছি টিফিন খাবো না, বাসন মাজবো। ছোটোটা এত দুরন্ত হয়ে গেছে না গো, এত বিরক্ত করছে চিন্তার বাইরে। খাট থেকে একা নামতে শিখে গেছে, উঠতে শিখে গেছে ওই খাটে, তো জানোই। আর ওই খাট থেকে এতদিন নামতো না, আবার আজকে নামতেও শিখে গেল। সামনের ঘরের খাট থেকে পুরো হচ্ছে নামছে, উঠিয়ে দিতে হচ্ছে, ওটার তো ওঠার কোনো স্পেস নেই। ইটের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠার চেষ্টা করে, নামছে, চাদর ধরে ধরে নামছে। হচ্ছে মানে আমার মানে কাজ প্রচুর বাড়িয়ে দিচ্ছে, কি বলবো। আর এই মাত্র ওই ঘরে আবার চাদর ঠিক করে এলাম। আর কি করব, কিছু করার নেই, নয় ঠিক করতে হবে নয় তো ফেলে রাখতে হবে, এই যা। তো দেখা যাক, যতক্ষণ পাচ্ছি করে যাব, না পারলে থাকবে, আর কি হবে। তো চলো বন্ধুরা, আগে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসছি। আর বলো না বন্ধুরা, হাঁপিয়ে হাঁপিয়ে কাজ করা হয়েছে। ফোনে ভিডিও করলেই ওর কান্না লাগে, আর বুক দেখবি, আর বুক আর দেখবি। আর কি হয়েছে, কাঁদছিস কেন? তো ওকে স্নান টান করিয়ে দিলাম। দেখ দেখ ভুগাড়ি আসবে, দেখ 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 ভুগাড়ি আসবে এখান থেকে, ওঠ ওঠ, এক্ষুনি ভুগাড়ি আসবে, ওঠ ওঠ, দেখ ভুগাড়ি আসবে এক্ষুনি। তো স্নান করার ফাঁকে, একটু ফাঁকে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এলাম। আজকে তো রোদ্দুর উঠেছে, কী হয়েছে, সব শুকিয়েই গেছে। তোমাদের দাদাভাই বেরোচ্ছিলো আর বলিয়ে আনতে, কারণ এই রোদে যাবে আবার ছাদে যাবে। সব এনে ওই ঘরে রেখে তাড়াতাড়ি দরজাটা দিয়ে এলাম। ওর স্নান টান করিয়ে এবার আমি ওর কটা জামা কাপড় আছে ধোবো, জামা কাপড়গুলো পাট করবো, করে না টাইটিটা ছাড়বো, একদম ঘেমে গেছি। তো মোটামুটি টুকটাক কাজ আছে, সব এমনি হয়েই গেছে। তো চলো, এই যে দেখো এই ধুতিটা দাদাভাই রেখে গেলো, এটা একটু রাখবো এখন। আর বিছনাপত্র তো সব গোছানোই আছে। এই বোতলের জলটা খেয়ে বোতল দুটো ধোবো। এই যে এখানে কটা ক্লিপ রেখেছি, আর কটা ক্লিপ ঘরে আছে। দেখো রান্নাঘরে এত বাসন মাজাও হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার। ডাল আর পোস্ত দেখালাম তো, তা দাদাভাইকে বলো আর রোদে বাজার যেতে হবে না, ঢ্যাঁড়স আনতে হবে না, একটু পাঁপড় নিয়ে চলে আসবে। ঢ্যাঁড়সের তরকারি পড়ে আছে, কিন্তু কেউ খাবে না, নিরামিষ না, এই সরি আমিষ ঠেকানো না। এই দেখো দরজা বন্ধ দেখেছো তো। এই যে কটা জামা কাপড়, কটা মানে অনেকগুলোই, এই যে রেখে দরজা দিয়ে আবার চলে গেলাম। বিছনাটা এলোমেলো করেছিল, আবার টান টান করলাম, আসছে আবার চলে এসছে। তো ওগুলো পাঠ করে নিয়ে তারপরে ওয়াশরুমে যাবো। কী হয়েছে মা? আজকে রোদ্দুরটা ভালোই দিয়েছে বলো, সকাল সকাল শুকিয়ে গেল। আরও কাচতে হলো, কী বলো তো, কাল থেকে তো 4 দিন কাচাকুচি কিছু হবে না, কাল থেকে অমাবাসী পড়ে যাচ্ছে, তোমরা তো সবাই জানো। কাল মনে হয় ভোরবেলাতেই পড়ে যাচ্ছে। আজকে ঠাকুরগুলো ঢেকে রাখতে হবে সব, তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি। কি হয়েছে, কি? তো কি করবো আর, একা সংসার হলে তো শাস্তি গো, ছোটো বাচ্চা নিয়ে। কি হয়েছে? কোলে নেবো না এখন, গরম লাগছে আমার। তো চান হয়ে গেছে না, কোলে নেওয়া যায়? কোলে ওঠার জন্য করছে। হ্যাঁ দেয় 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 দেয়, এই দেখ বসেছি। এই কথা বল, কথা বল, টাটা কর, টাটা কর, তোমার টাটা কর, টাটা টাটা। হ্যালো, আমাদের চান হয়ে গেছে, দেখার জন্য ওরকম করছে, দেখেছো? এদিকে হাত ব্যথা হয়ে যাচ্ছে। টাটা করো, টাটা করো, দূরের থেকে করতে হয়, কাছে গেলে দেখতে পাবে না কেউ। টাটা করো, টাটা, বাই বাই। তো চলো, আর কি করবো, ঘরে কেউ নেই দেখতেই পাচ্ছ, তবে শনিবার হাফবেলা আজকে মেয়েদের ছুটি চলে আসবে।
হ্যাঁ হ্যাঁ, কে ওটা? তুমি তো, তুমি তো। বলে বাবালে, খুব খুশি নিজেকে ভিডিও দেখে। সব বাচ্চারাই নিজেকে ভিডিও দেখতে পারলে ভীষণ খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, দেখো দেখো, ওই যে ওই যে, এটা কে কে? চল টাটা করে দিয়ে আবার পরে আসি। টাটা করে দাও তোমার। টাটা টাটা। তো চলো বন্ধুরা, আবার পরে ফিরে আসা যাক, সঙ্গে থাকো। আবারও কিছু কাজ ছেড়ে তোমাদের সামনে আসা। তো ওকে খাইয়ে দিলাম, দিয়ে একটু রেস্ট নিই, তারপর ঘুম পাড়াবো। খাইয়ে উঠি তো ঘুম পাড়ানো ঠিক না, তাই ঘুম পাড়াই না। বড়োটারও আসার সময় হয়ে যাচ্ছে। এই যে দেখো, বালিশ দিয়ে বসিয়ে রেখেছি এখানটায়। আমি আছি, নাহলে পড়ে যাওয়ার ভয় আছে। এই যে, এদিকে তাকা, এ দেখ, পাখিগুলো দেখছে। এই যে সব পাখি আছে। টাটা কর, এ দেখ মাম্মা, টাটা কর, টাটা টাটা। এ হাসি। খাওয়া হয়ে গেছে, আর ঘুম পাড়াবো। দেখি ব্যাগে না চাবিটা ঝুলিয়ে দিতে হবে, কারণ ঘুম পাড়াতে যাবো তখনই হয়তো মেয়েটা আসবে। চলো, আবার পরে আসছি, সঙ্গে থাকো। উঠে দাঁড়াচ্ছে, দেখো কেদানি, দেখো ও স্থির হয়ে বসবে গো, তাই তো হয়েই যেত। চলো। তো বন্ধুরা, খাওয়ার সময় আর তোমাদের সামনে আসতে পারিনি। উঠকে ঘুম পাড়ালাম, যার জন্য ব্যাগে আমি চাবি তোমাদের বললাম দিয়ে রাখবো, দিয়েও রাখলাম যাতে মেয়ে কোনো আওয়াজ না করে। খেতে বসতে যাবো, 8 ঘন্টাও ঘুমোলো না, উঠে পড়লো। জানি না কি ঘুম ওর চোখে। তো আমরা খেয়ে নিলাম। ডাল পোস্ত তো ছিল, আসল মেনুটাই তোমাদের দেখালাম না, খুব ফেভারিট। ওটা হচ্ছে ব্যাট পাঁপড়। তোমাদের দাদাভাই আসার সময় পাঁপড় নিয়ে এলো, ব্যাট পাঁপড় ভাজলাম, ওই দিয়ে ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে খেয়ে নিলাম। কারণ ওরা ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে মেখে খেতে পারে, আমি না পারি না। ডালের সাথে একটা ভাজা হলে ভালো হয়। তো আমি তো বললামই তোমাদের যে দাদাভাইকে নাই করেছি ঢেঁড়স সাথে। আর গরমও লাগছে, প্রচণ্ড গরম লাগছে। মেয়ে এলো, একসাথেই খেয়ে নিলাম। মেয়েকে একটু আগে দিলাম, কিন্তু একসাথেই খাওয়া দাওয়া হলো আর কি বলতে গেলে। তো চলো, মেয়ের আবার বিকেলে সেই সেতে পড়া আছে। আর সেই শিক্ষা সংসদে যে স্বামীজির ব্যাপারে হচ্ছে না, ওর যে পরীক্ষা দেবে 29 তারিখ, ওই পড়াটা আছে। তো চলো, আর কি, সঙ্গে থাকো। একটু রেস্ট নেওয়া যায়, উঠে পড়েছে, জানি না কতটুকু কি রেস্ট হবে। চলো, পরে আসছি আবার। টাটা। ও আগে দৌড়া দৌড়াচ্ছে। তো বন্ধুরা, রেস্ট তো মাথায় থাক। ওকে খাওয়ালাম সারা দুপুরই জেগে। এই যে দিদি একটু দেখলো, হ্যাঁ এসো, এখন সেই পড়তে আছে সেই সঙ্গে, ওই জন্য এই ব্যাগটা নেয়, ও ছোটো জলটা নেয়। চাবি দেখ তো, ওই র্যাকে আছে মনে হয় ওপরটায়। টাটা করছি, টাটা। তুমি যাচ্ছ যাচ্ছ, ও যে বাবা যে আগে বেরোচ্ছে গো। হ্যাঁ, ব্যাগে চাবি দিয়ে দিবি, সাবধানে পার হবি কিন্তু রাস্তাটা, চলে আসবি হয়ে গেলেই। হ্যাঁ এসো মা, এসো, টাটা। হ্যাঁ, ওখানে বারান্দায় গেলাম। তোমরা তো দেখলেই, মেয়ে বেরিয়েই গেল, ব্যাস শুরু হয়ে গেছে এই ফোন নিয়েছি। ওকে একটু গান নিয়ে বসাতে হবে, কারণ আমার একটু টুকটাক কাজ আছে, কাজগুলো সেরে সে দেখি যদি ঘুমায় একটু ভালো হয়, তাহলে আমি একটু রেস্ট নিতে পারবো। আমার শরীরটা ভালো লাগছে না, জেগে থাকলে কি আর ভালো লাগে? সকাল থেকে উঠি, তবুও ঘুমোলে ঘুমাই না ঠিক কথায়। 10 ঘন্টা, এই 10 ঘন্টা করছি, 10 মিনিট কি আধ ঘন্টা একটু রেস্ট নিতে পারি। তো চলো, আর কি, সঙ্গে থাকো, আসছি আবার পরে। তো বন্ধুরা, আবার আসার সময় পেলাম, সুযোগ পেলাম না, কোথাও যাইনি, একটু সেজে সাজুগুজু করে একটু ভিডিও হচ্ছিল। তো এতক্ষণও ঘুমোলো, আসতেই পারতাম, সেটা কথা না, আমি একটু মোবাইল দেখার এতে মগ্ন হয়ে গেছিলাম, এই যা। তো সারাদিন তো ফোন হাতে পাই না, সে তো তোমরা জানোই। যদিও ফোন পড়ে থাকে, কিন্তু সময় আমার হয় না ফোন নিয়ে বসার। দেখছিলাম পুলিশ ফাইল, অনেক দিন দেখি না, তাই দেখছিলাম বসে বসে। তো সেই জন্য আর তোমাদের সামনে আসিনি। তো এলাম, আবার কি হাতে নিয়ে আসছি দেখো, এই যে তোমাদের সামনে আম হাতে নিয়ে চলে এসেছি। তো রাতের মেনু হচ্ছে আম তো অবশ্যই, আর আমের সাথে আমার ফেভারিট খাওয়া লুচি। তোমরা তো জেনেই গেছো এতদিন, তোমাদের দিদিভাইয়ের প্রিয় খাবার হচ্ছে লুচি। তা দেখা যাক তরকারিটা কি হয়, যেটাই হোক সেটাই তোমাদের সাথে একদম খাওয়ার পাতে শেয়ার করব। আর ফুটকে আজকে আর রুটি করিনি, করবো, ওকে নেস্টাম খাইয়ে দেবো, কারণ ওই যে মগ্ন হয়ে গেছিলাম, ফোনের মধ্যে ঢুকে গেছিলাম সন্ধ্যা থেকে। মানে কি 7:30-8টার পর, তখন মেয়ে পড়ে এলো 8টার সময়। তোমাদের দাদাভাই চপ মিষ্টি এনেছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে। কেন তখন শেয়ার করা হলো না কি জানি, ভেজিটেবিল চপ আর ক্ষীরকদম নিয়ে এসেছিলো, সেগুলো খেলাম।
মেয়েও খেলো, আমরা তিনজনেই খেলাম, তখনও পুটকে ঘুমোচ্ছিল, ওনার কথা বলছিলাম, সেই জন্য হয়তো আর খেয়াল হয়নি ভিডিওটা করার। তো যাই হোক, হবে যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি, এখন কমই শেয়ার করা হয়, কারণ জানোই তো ওকে নিয়ে যা নাজেহাল হতে হয়। তোমরা তো দুপুরবেলাই দেখলে, যতবার ফোন তুলি ততবার ও কাঁদে। এখন করছে না, এখন ওর বাবার কাছে বসে আছে, ওই জন্য চুপ করে আছে। ওর বাবা থাকলে আর দুনিয়ায় ওর কিছু চাই না। তো চলো, আর বেশি কথা বলবো না, এখন জল করবো, ফ্লাক্সে একটুও জল নেই আজকে, করে তবে আমি স্নানটা ভেজাতে পারবো। চলো তাহলে, একদম না হয় খাওয়ার সময় আসছি, ফোনটাও চার্জে দিয়ে নিই, সঙ্গে থাকো। কেন? দাও না। কি করে বাবা? তো দেখো বন্ধুরা, আজকে লুচির সাথে ঝোল ঝোল আলুর দম হয়েছে, এই যে। আর আমাদের সব পেলেও ফেলেছি, দেখো আমাদের সব, এই যে এটা তোমাদের দাদা ভাই কদিন কষা আলুর দমই খাচ্ছিলাম, দেখলে তোমরা। আর এই যে আম কেটে নিয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসা যাক, সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়া কাজকর্ম সেরে বন্ধুরা ফিরে এলাম আবার তোমাদের সামনে। এই ক্লান্ত শরীরটা কখন যে এলিয়ে দেবো সেটাই শুধু চিন্তার ভাবনার। তো চলো, রাত তো অনেকই হয়েছে, আজকে 1টা বাজতে যায়, বুঝতেই পারছো কত রাত হয়ে গেছে আজকে। আর ইনি তো আজকে 10টা অবধি টেনে ঘুম দিয়েছেন, জানি না কখন ঘুমাবেন। তো ওকে এখন মানে তৈরি করে দেবো, আমার সব হয়ে গেছে, গা ফা ধুয়ে চলে এলাম, এবার ওকে তৈরি করে ওর বাবা ঘুম পাড়াবে, দেখি ঘুমায় কি না। তো চলো, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে আশায় থাকবো। আর কালকের একটু নতুনত্ব ভিডিও পাবে আশা করি, কালকের ছুটির দিন, রবিবার। তো দেখা যাক কীরকম নতুন ভিডিও আসে তোমাদের সামনে, তার জন্য ভিডিওটা সকাল থেকে রাত অবধি দেখতে হবে। তো চলো, আর তার জন্য তো আজকের ভিডিও দেখতে হবে, নাহলে জানবে কী করে, তাই না? তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আর যতটা পারবে গরমটা বাঁচিয়ে যাতে চলা যায়, অবশ্যই সেই চেষ্টা করো। তো চলো, টাটা, গুড নাইট।